নমস্কার। জীবন মানে জীবন বীমা যে অনুষ্ঠান সেটাই আজকে আমরা শুরু করতে চলেছি। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন জীবন বীমা এলআইসির ডেভেলপমেন্ট অফিসার শান্তনু চক্রবর্তী। শান্তনুবাবু, আপনাদের আমাদের চ্যানেলে স্বাগত। আপনাকে অনেক দিন আমরা ট্রাই করছিলাম, আজকে আমাদের সুযোগ হয়েছে এবং ধারাবাহিকভাবে আপনার সঙ্গে আমরা এবার থেকে বসবো, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে জীবন বীমা বা এলআইসি কি সেই নিয়ে আলোচনা করব এবং তার কি কি পলিসি রয়েছে সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শান্তনুবাবু, আমরা যদি ছোট করে আমরা বলি, জীবন বীমা তো বলতে গেলে এখন পুরো দিনটাই আমাদের চলে যাবে, তা ছোট করে যদি আমরা শুরু করি, জীবন বীমা কি সেটা যদি সংক্ষেপে আমাদের দর্শকদের বলা হয়। দেখুন, জীবন বীমা কথাটার মধ্যে দুটো পার্ট আছে, জীবন আর বীমা। প্রথমে আমাদের জীবন বীমা জানতে গেলে সবার আগে ছোট্ট করে জানা দরকার যে বীমা বীমা বা যেটাকে আমরা প্রচলিত অর্থে ইন্স্যুরেন্স বলেই সবাই বেশি চিনি। একদমই। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কি? ইন্স্যুরেন্স হচ্ছে আর কিছুই না, একটা মেকানিজম। কি মেকানিজম না, যেটা লস বা ক্ষতি, কোনো আনফরসিন কোনো ঘটনা যদি কোনো অ্যাসেটের উপর হয়, তার জন্য যদি অ্যাসেটের কোনো লস হয়, সেই লসটার ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ক্ষতিপূরণটাকে এক কথায় ইন্স্যুরেন্স বলে। তো ইন্স্যুরেন্সের মেনলি তিনটে ভাগ, ইন্স্যুরেন্স সেক্টরের তিনটে ভাগ আছে। যেটাকে আপনি বললেন জীবন বীমা, সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, আর একটা আছে জেনারেল ইন্স্যুরেন্স, আর একটা রিইন্স্যুরেন্স। নামের মধ্যে যেহেতু জীবন আছে, অর্থাৎ মানুষের জন্য যে ইন্স্যুরেন্স সেটাকে জীবন বীমা বলে, লাইফ ইন্স্যুরেন্স। আর নন লিভিং যে সমস্ত গুডস, যেমন মানে গাড়ি বাড়ি, এগুলো আমরা অন্যান্য যে সমস্ত অ্যাসেট, সেগুলোর ইন্স্যুরেন্স সাধারণ বীমা। আর পুনর্বীমা বলে রিইন্স্যুরেন্স নামে আরেকটা টার্ম আছে। তো জীবন বীমা বলতে মানুষের জন্য যে ইন্স্যুরেন্স সেটাকেই বোঝাচ্ছে। একদমই। আমরা তো জীবন বীমা সম্পর্কে জানলাম, এবং এই জীবন বীমা একটা সাধারণ মানুষের, মানে সাধারণ মানুষ বলবো না, প্রত্যেক মানুষের করা কতটা প্রয়োজন বলে আপনি মনে করছেন? দেখুন, জীবন বীমা করাটা আপনার ইচ্ছে অনিচ্ছা বা কারো কথাই হয় না। একদমই। যেটা করা প্রয়োজন, যেটা না করলে অন্য কর্তব্যগুলো না করলে যেমনভাবে ক্ষতি হয়, জীবন বীমাটাও একটা প্রয়োজনের মধ্যে পড়ে, আপনার অপশনের উপর পড়ে না। জীবন বীমা কিন্তু প্রয়োজনের জন্য। তো জীবন বীমা আপনি বললেন সব মানুষের করা প্রয়োজন। কথাটাকে যদি আরও একটু ফিল্টার করি, যে যাদের করা প্রয়োজন, কাদের করা প্রয়োজন, সেটা হচ্ছে, ধরে নেন মানুষের জীবন বীমা, মানুষ একজন ইনকাম জেনারেটিং অ্যাসেট। একটা মানুষ তার ফ্যামিলির জন্য ইনকাম জেনারেট করেন। ওই ইনকাম জেনারেটিং অ্যাসেট মানে ওই মানুষের আনফরসিন যদি কিছু হয়ে যায়, হঠাৎ করে যদি কিছু হয়ে যায়, তাহলে তার ইনকামটা থেকে তার ফ্যামিলি বন্ধ হয়ে যায়, বঞ্চিত হবে। এই যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন আসলো, এর জন্য ফ্যামিলিতে একটা ইনকাম লস হলো। এই লসটাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার জন্য আপনার লাইফ ইন্স্যুরেন্স প্রয়োজন। এটা হচ্ছে একটা নিড। আরও কয়েকটা নিড আছে, যেমন আপনি বলতে পারেন যে তাহলে সমস্ত প্রয়োজন কি লাইফ ইন্স্যুরেন্স দিয়ে মেকআপ করা যায়? আমি এটা মনে করি যে জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু লাইফ ইন্স্যুরেন্স বা এলআইসি দিয়ে আপনি সম্ভব নয়। কিন্তু জীবনের কতগুলো সিদ্ধান্ত যেগুলো আগামী দিনে আমাদের জীবনে অপরিহার্য, যেমন তার মধ্যে একটা হচ্ছে আপনার এই যে বললাম ইনকাম সাপ্লিমেন্ট, যে একটা মেকানিজম, এর জন্য ইন্স্যুরেন্স জরুরি। সেকেন্ড যেটা হচ্ছে যে আমাদের সন্তান সন্ততি, তাদের এডুকেশনাল প্ল্যানিং, এর জন্য আপনাকে লাইফ ইন্স্যুরেন্স, উইথ লাইফ ইন্স্যুরেন্স যাই প্ল্যানিং করুন, আপনার তার মধ্যে লাইফ ইন্স্যুরেন্সকে সঙ্গে নিয়ে আপনাকে চলতে হবে। থার্ড হচ্ছে যে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের বাচ্চা সন্তান সন্ততিদের ম্যারেজ প্ল্যানিং, এটার জন্য করতে হবে আপনাকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে করেই আপনাকে প্ল্যানিংটা করতে হবে। আর ফোর্থ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার পেনশন প্ল্যানিং, ওল্ড এজ প্রভিশন। সেটা একদম সব থেকে বার্ধক্য অবস্থায় যেটা একদম সবার প্রয়োজন।
সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা অনেকেই সেটা নেগলেক্ট করে চলে যায় এবং সেটা এই যে প্রত্যেকটা জার্নিতে কিন্তু আপনাকে জীবন বীমা বা জীবন বীমা নিগম এলআইসির সঙ্গে আপনার জার্নিটা করতে হবে, তবে আপনি জার্নিটা শেষ পর্যন্ত আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। কেন আপনার মনে হতে পারে কেন, সেই কেনটার অনেক বড় উত্তর বা অনেক ব্যাখ্যা আছে, আমরা হয়তো আমরা পরপর এপিসোডে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। এরপর শান্তনুবাবু আমরা চলে যাব জীবন বীমা, তো অনেকগুলো পলিসি এখানে রয়েছে, তো সেক্ষেত্রে বয়স অনুযায়ীও তো এখানে বিভিন্ন পলিসি রয়েছে, তো কোন কোন বয়সের জন্য কি কি পলিসি যদি সংক্ষেপে বলা হয়, এবং পরবর্তীকালে আমরা এক এক করে এক একটা পলিসি আমরা আলোচনা করব, এবং প্রত্যেক পলিসির মধ্যে একটা পজিটিভ রয়েছে এবং একটু ডিফারেন্স রয়েছে অন্য পলিসির থেকে, তো সেগুলো আমরা আলোচনা করব। চাইল্ড যদি আমি ধরে নিই, যদি একটা শিশু, তার জন্য আমরা কি পলিসি করব, কি কি পলিসি রয়েছে? দেখুন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এলআইসিতে একটা খুব পপুলার টার্মই আছে, জিন্দেগিকে সাথ ভি জিন্দেগি বাকি নেই। একদম যে শিশুটা আজ ভূমিষ্ঠ হলো তার 30 দিনের মধ্যে থেকে আমরা কিন্তু ইনশোর, তার জন্য একটা আমাদের কাছে প্রোডাক্ট আছে, এবং টিল ডেথ পর্যন্ত একটা মানুষ তার জীবনের সমস্ত পর্যায়ে অতিবাহিত করার পর যেই দিন পরপারে চলে যাচ্ছেন সেই দিন পর্যন্ত ভারতীয় জীবন বীমা নিগমের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে। ফলে এলআইসির মধ্যে তার পলিসি বাস্কেটে সমস্ত ধরনের প্ল্যান আছে, সমস্ত বয়স, সমস্ত মানুষের জন্য। কিন্তু সেটা বড় কথা নয়, যেটা মেইন আমাদের কাছে মানে প্রশ্ন রয়েছে বিবেচ্য, সেটা হচ্ছে কোন প্ল্যানটা কার জন্য কোন সময় আমাদেরকে এই ডায়াগনোসিসটা, এই কনসালটেন্সিটাই মেইন গুরুত্বপূর্ণ, যে কার জন্য কোন পলিসিটা কোন সময়ে অ্যাপ্রোপ্রিয়েট, তার সেখানে ইনকাম, ফ্যামিলি কতজন মেম্বার রয়েছে সেটা, এবং তার কি কি প্রয়োজন রয়েছে তার ভিত্তিতেই আমাদের এলআইসি বা জীবন বীমা ঠিক করা প্রয়োজন। এবং সেটা আপনারা ঠিক করবেন, আমাদের এপিসোডগুলো আপনারা দেখতে থাকবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখানে জানাবেন, আমরা ধারাবাহিকভাবে আপনাদের উত্তর দেব। আর আমার সঙ্গে রয়েছেন ডেভেলপমেন্ট অফিসার এলআইসির শান্তনু চক্রবর্তী, তো ওনার থেকে আমরা জানবো। আমরা আজকে যে কোনো একটা পলিসি নিয়ে আলোচনা করব, খুবই পপুলার একটি পলিসি, তার মধ্যে একটি রয়েছে জীবন লক্ষ্য পলিসি। সেই জীবন লক্ষ্য পলিসি নিয়ে আমরা আজকে আলোচনা করব, কিন্তু আলোচনা করার আগে আমরা নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জীবন মানে জীবন বীমা। Life is beautiful but uncertain. What happens to your family if something happens to you? With LIC, you don't just invest, you protect your family's future. Call me today 9903037249. Secure your families tomorrow. ফিরে এলাম বিরতির পর, আমরা আমাদের পরবর্তী আলোচনায় ফিরে যাব। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আজকের আমাদের বিষয় জীবন লক্ষ্য। আজকে আমরা জীবন লক্ষ্য নিয়ে আলোচনা করব। জীবন লক্ষ্য, এই লক্ষ্য নামটা কেন দেওয়া হয়েছে এখানে? নামটা খুব গুরুত্বপূর্ণ, ইন্ডিকেটিভ। আমাদের প্রত্যেক জীবনেই কিছু না কিছু লক্ষ্য থাকে, এবং লক্ষ্য যে একমাত্রিক তার কোনো মানে নেই, বিভিন্ন ধরনের লক্ষ্য থাকতে পারে। কিন্তু যেই লক্ষ্যই থাক, তার একটা গন্তব্যে পৌঁছানোর ব্যাপার থাকে। আপনি যে প্ল্যানটার কথা বললেন, এলআইসির জীবন লক্ষ্য, খুবই উল্লেখযোগ্য যে আপনি কাকতালীয়ভাবে এতগুলো প্ল্যানের মধ্যে এই প্ল্যানটাকে আপনি চয়েস করলেন। আমি এর জন্য আপনাকে ধন্যবাদই জানাবো। একদমই। কারণ কেন, যখন পর্দার ওপারে যারা এই প্রোগ্রামটা দেখবেন বা দেখছেন, যখন জীবন লক্ষ্য সম্বন্ধে তারা জানবেন, তাদেরও মনে হবে সত্যি এইটা শুরু হওয়ার মতোই একটা প্ল্যান। তো সংক্ষেপে যদি আমি প্ল্যানটা বলি, এই প্ল্যান এমন একটা প্ল্যান, এই প্ল্যানটা ভারতবর্ষের ইতিহাসে, কেন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ইতিহাসে এই ধরনের প্ল্যান কিন্তু আপনি পাবেন না। একদমই। এটা ভারতীয় জীবন বীমা নিগমের ওয়ান অ্যান্ড অনলি এই ধরনের প্ল্যান। আমরা মনে করি যে আমরাও মানে ব্লেসড যে আমরা এই ধরনের একটা প্রোডাক্ট আমরা সাধারণ মানুষের জন্য দিতে পারি। প্ল্যানটা কিছু না, যাতে সংক্ষেপে যদি আপনি জানেন, সেটা হচ্ছে সন্তানদের জন্য ইউনিভার্সাল একটা পলিসি। শুধু সন্তানদের জন্য বলবো না, ফ্যামিলির জন্য। একটা মানুষ
কোথাও তার মানে ফ্যামিলির তার প্রতি প্রতি দায়বদ্ধ, যারাই ডিপেন্ডেন্ট হয়ে আছে তাদের যে জন্য কোনো একদম। ডিপেন্ডেন্ট একটা সে ফ্যামিলি, তার ওয়াইফ হতে পারে, হ্যাঁ, তার হ্যাঁ। ছেলে মেয়ে হতে পারে, তার তার বাবা মা হতে হতে পারে। পারে, মানে সবার জন্য একটা মানুষ কোথাও তো সংসারের প্রতিটা মানুষ তার উপর ডিপেন্ডেন্ট, একদম। সেটা বাবা হতে পারেন, স্ত্রী হতে পারেন, ছেলে মেয়ে হতে পারেন। এই প্ল্যান টোটাল সমস্ত দায়গুলোর মানে কি বলবো, সমস্ত দায়গুলো এই প্ল্যানটা নিতে নিতে পারে। আর একটু ডিটেলসে বললে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে আমরা 4G প্ল্যান বলি, 4 গ্যারান্টি প্ল্যান। এই মানে প্ল্যানটা আজকে আমাদের 5G আসছে, তো সেইখানে 5G এসে গেছে, একদম। কিন্তু আমাদের এই 4G আপনি এটাকে 5Gর ওল্ড ভার্সন বললে ভুল হবে। এটা একই রকম ভাবে এখনো সমানভাবে প্রাসঙ্গিক এবং শক্তিশালী। এবং যখন আমরা পুরো ব্যাপারটা আলোচনা করব, শেষে আপনি 5G বলবেন এটাকে, একদমই। তো এটাকে 4G কেন? 4 গ্যারান্টি প্ল্যান। একদম। এই পলিসিটা করার সঙ্গে সঙ্গে ভারতীয় জীবন বীমা নিগম LIC আপনাকে 4টে গ্যারেন্টি পলিসির শুরুতেই আপনাকে দিয়ে দেবে। 1 নম্বর, এই প্ল্যানটা কেন করি? যে কোনো পলিসি করার সময় আমাদের কিছু একটা উদ্দেশ্য থাকে। সেটা ধরে নেন যে একটা সময় পর, 15 বছর, 20 বছর, 30 বছর, কোনো একটা সময় পর যে একটা লামসাম কোনো টাকা আসবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসবে, সেইটা দিয়ে কোনো একটা পারপাস সার্ভ করবে। আমি সংক্ষেপে ধরে নিই, আমি আমার সন্তান, সদ্যজাত ভূমিষ্ঠ সন্তান, তার ভবিষ্যৎ এডুকেশনাল প্ল্যানিং নিয়ে ভাবছি। এডুকেশন প্ল্যানিং নিয়ে ভাবতে গেলে প্রথমে যেটা আসে 16 বছরের মাধ্যমিক, 18 বছর উচ্চ মাধ্যমিক, 18 বছর উচ্চ মাধ্যমিকের পর আমার টেকনিক্যাল এডুকেশন বা মেইন যে পড়াশোনার জন্য বড় খরচ, অ্যাকচুয়ালি কিন্তু তখন লামসাম প্রয়োজন হয়। এই লামসাম প্রয়োজনটা কিন্তু আপনি প্রত্যেক মাসের আপনার ইনকাম, বেতন থেকে আপনি নির্বাহ করতে পারবেন না যদি না আপনি প্রথম থেকে একটা প্ল্যানিং করেন। তো এই প্ল্যানিং এর অঙ্গ হিসেবে আপনাকে এই জীবন লক্ষ্য পলিসি আপনাকে হেল্প করবে। কিভাবে করবে? আজকের দিনে জাস্ট অ্যাজাম্পশন করুন, আমি বলছি না এটা একদম কপি বুক হিসেবে আপনাকে এইটাই করতে হবে। এই মুহূর্তে ধরে নেন একটা হায়ার এডুকেশনের জন্য 18+ বয়সে 10 লাখ টাকা আপনার খরচ। তো আজকে 10 লাখ টাকা, আজকে সন্তানের বয়স 1 বছর, ও 17 বছর পরে 18+ হবে, ওই সময় আমার ওর ভবিষ্যতের জন্য একটা টাকার দরকার, যেটা আজকের 10 লাখ, আজকের দিনে দাঁড়িয়ে যার মূল্য 10 লাখ। আপনি অ্যাভারেজ ইনফ্লেশন যদি 6 লাখ ধরে নেন, তাহলে 17 বছর পর 10 লাখ টাকার ভ্যালুয়েশন কত? 10 লাখ থাকবে না, 10 লাখের বেশি হবে। একদমই। তো এক্সাক্ট ক্যালকুলেশন করলে আরো জিনিসটা ক্লিয়ার হতো, তবুও অ্যাপ্রক্সিমেট ধরুন 25 লাখ হবে। একদমই। এই 25 লক্ষ টাকার আমার একটা প্রভিশন করতে হবে, যে আমার সন্তানের যখন 18 বছর বয়স হবে তখন আমার 25 লক্ষ টাকা চাই। এই 25 লক্ষ টাকা আপনার করার জন্য আজ থেকে আপনাকে কোনো না কোনো প্ল্যানে, কোনো না কোনো মাধ্যমে আপনাকে টাকা সঞ্চয় করতে হবে। মিউচুয়াল ফান্ড হোক, সে আপনাকে ব্যাংক, পোস্ট অফিস বা LIC যে কোনো মাধ্যমে হোক করতে। তো ধরে নেন আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা প্ল্যানিং করছেন, একদমই। সেক্ষেত্রে কি হবে? দুটো রিস্ক আপনার থাকবে। 1 নম্বর রিস্ক হচ্ছে এই ডিউ টাইমে আগামী 15-16 বছরের মধ্যে যিনি এই টাকাটা সঞ্চয় করবেন তার যদি আনফরচুনেট কিছু ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে তার হয়ে কন্ট্রিবিউশনটা কে করবেন? একদমই, সেখানে ওইখানে পলিসিটাই বন্ধ হয়ে যাবে। একদম। কারণ ফ্যামিলির উপর বিভিন্ন ধরনের বার্ডেন আসবে, ফলে সেই সমস্যাগুলো মেটাতে গিয়ে এই বাচ্চার পড়াশোনার জন্য প্ল্যানিংটা অপ্রাসঙ্গিক বা অপ্রতুল হয়ে যাবে, তারা সেটা করতে পারবে। সেটা মিউচুয়াল প্ল্যানের ক্ষেত্রে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বা অন্যান্য যে মেকানিজম গুলো আছে, সেক্ষেত্রে এটা হওয়াটাই স্বাভাবিক। এক্ষেত্রে কি হবে? তাহলে আমার প্ল্যানিংটা ফুলফিল হলো না, এবং দেখা গেল সেই সময় মার্কেটের আপস অ্যান্ড ডাউন যে কোনো কারণে এমন একটা মার্কেট সিনারিও আসলো, সোশিও পলিটিক্যাল একটা সিনারিওতে, যে মার্কেট একটা রিসেশন চললো, ফলে এক্সপেক্টেড রিটার্ন আসলো না। এই দুটো রিস্ক থাকে, কিন্তু প্রথম রিস্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে বাবা না থাকলে ভবিষ্যতে এই প্ল্যানটার এক্সিকিউশন কি করে হবে। এই জায়গায় দাঁড়িয়ে LIC জীবন লক্ষ্য কিন্তু 100% গ্যারান্টি আপনাকে দিচ্ছে, যে বাবা থাকুক বা না থাকুক, বাবা থাকলেও ছেলের জন্য 17 বা 18 বছর পরে এই প্ল্যানটা যেই সময় যেভাবে ডিজাইন করেছেন,
যত টাকা ম্যাচুরিটি নিয়ে সন্তানের ভবিষ্যতের জন্য তার পড়াশোনার জন্য পাশে এসে দাঁড়াবে, বাবার অবর্তমানেও সে যদি সেই মারা যায় দায়িত্বটা মানে এলআইসি সেটা সেই দায়িত্বটা তখন এলআইসির পালন করবে একদম। এলআইসি সেই দায়িত্বটা পালন কিভাবে? 4টে গ্যারেন্টি বলছিলাম। তার প্রথম গ্যারেন্টি হচ্ছে বাবা থাকুক বা না থাকুক, বাবার যেটা স্বপ্ন ছিল যে আমি আমার সন্তানের 18 বছর বয়স হলে এত টাকার একটা সাপোর্ট আমি ওর জন্য দেবো, সেটা কিন্তু তিনি না থাকলেও, তিনি থাকলে তো ওয়েল অ্যান্ড গুড, তিনি না থাকলেও এলআইসি তার হয়ে সেই ভূমিকাটা পালন করে সেই সময় সেই টাকাটা দেবেন। এটা 1 নম্বর গ্যারেন্টি। দ্বিতীয় নম্বর গ্যারেন্টি, যখন আমাদের ফ্যামিলির কোনো ব্রেড উইনার অফ হয়ে যান, খুবই দুঃখের সঙ্গেই বলছি, আর খুব একটা অন্যায়ও নয়, যে সেই সময় না ফ্যামিলির যত সচ্ছল ফ্যামিলি হোক, ফ্যামিলিতে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে। সেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে সেটা মেকআপ করার জন্য বা সেই সময় তার পাশে এসে দাঁড়ানোর জন্য লোক কিন্তু থাকে না। বন্ধু বান্ধব আত্মীয় সেটা স্বজন 1 সপ্তাহ 2 সপ্তাহ কিছু দিনের জন্য হলে কিন্তু তারা যেটা থাকবেন তারা হয়তো মরাল বা মানে সিম্প্যাথি নিয়ে পাশে থাকবে, সাপোর্ট করবে, কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি পাশে থাকতে পারে না। আমি তাদের দোষারোপ করছি না, তাদেরও ফ্যামিলি আছে, obligation তাদেরও আছে, পরিবার তাদেরও রয়েছে, বার্ডেন আছে, এটা সম্ভব না। সেই সময় কিন্তু দেখুন এলআইসি কতটা মানবিক, এলআইসি কিন্তু সেই জিনিসটাও মাথায় রেখেছি যে ওই সময় ফ্যামিলিতে একটা ক্রাইসিস থাকতে পারে। যত টাকার উনি পলিসি, যেটাকে আমরা সাম অ্যাসিওর বলি, ডে 1 থেকে যেটা প্রোটেকশন থাকে, পুরো টাকাটা সেই সময় কিন্তু ফ্যামিলির হাতে তুলে দিয়ে ফ্যামিলির পাশে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট নিয়ে পাশে এসে মানে আপনি বলতে চাইছেন কেউ যদি মানে সাডেনলি তার ডেথ হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা টাকা এলআইসি সঙ্গে সঙ্গে একটা টাকা, আর যেটা প্রিভিয়াস কমিটমেন্ট ছিল ম্যাচুরিটিতে সন্তানের ধরুন সেই 18 বছর বা 20 বছরের একটা প্ল্যান নিয়েছে, মানে ওই সময়তে ডেথ হওয়ার পরেও 2 বছর পর পলিসিটা করলো, 2 বছর পর তার ডেথ হয়ে গেল, তাহলে সামেশিওটা একটা টাকা গ্যারেন্টি টাকা একটা এলআইসি দিচ্ছে। পাশাপাশি তার যে পিরিয়ড নিয়েছে, সে ধরুন 20 বছর 21 বছর বা 18 বছর যে কোনো একটা পিরিয়ড সে চুজ করেছে, তারপরে যেই অ্যামাউন্টটা ম্যাচুরিটি অ্যামাউন্ট সেটা পাবে বলছেন আপনি। একদম। আমরা যদি একটা নাম্বারের বেশে এটাকে উদাহরণ হিসেবে দিই, বুঝতে সুবিধা হবে। ধরে নেন একজন বাবা তার সন্তানের ভবিষ্যতের জন্য 10 লক্ষ টাকা সাম অ্যাসিওরে একটা পলিসি করবে, একদম টার্ম ছিল 17 বছর, একদম তাকে প্রিমিয়াম দিতে হচ্ছে 17 বছর না, 3 বছর কম 14 বছর। 14 বছর, ঠিক আছে, 14 বছর প্রিমিয়াম দিতে হবে, কিন্তু প্ল্যানটা ম্যাচিওর করবে 17 বছরে। 2 বছর পর আপনার কথা মতো আনফরচুনেটলি বাবা মারা গেলেন। একদম। যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে, প্রথম এলআইসি কমিটমেন্ট কি ছিল, 17তম বছরের পর যে ম্যাচুরিটি ভ্যালুটা এলআইসি দেবে, উনি থাকলেও দিতেন, ওনার অবর্তমানে এলআইসি ওই সময় অর্থাৎ 17 বছর পরে ম্যাচুরিটি ভ্যালু, একই ম্যাচুরিটি ভ্যালু সন্তানের জন্য এলআইসি দেবে। সেকেন্ড যেটা আপনি জানতে চাইছেন যে সঙ্গে সঙ্গে কি দেবে, 2 বছর পর পলিসি হোল্ডার কোনো কারণে আনফরচুনেটলি মারা গেলেন, সঙ্গে সঙ্গে সাম অ্যাসিওর যেটা বললাম 10 লাখ টাকা পলিসি ছিল, ওই 10 লাখ টাকা সঙ্গে সঙ্গে ফ্যামিলির হাতে তুলে দেবে। একদম। তাহলে ওই মুহূর্তে ফ্যামিলির যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেই কিছুটা এলআইসি পাশে এসে দাঁড়ালো বন্ধুর মতো। থার্ড, এই যে কমিটমেন্ট ছিল যে আগামী 14টা বছর প্রিমিয়াম দেওয়ার কমিটমেন্ট ছিল, পলিসি প্রিমিয়াম দিয়েছেন তো 2 বছর, বাকি যে 12 বছর প্রিমিয়াম দেওয়ার কমিটমেন্ট ছিল, এই কমিটমেন্ট থেকে কিন্তু এলআইসি ওই ফ্যামিলিকে মুক্ত করে দেবে, কারণ পুরো দায়িত্বটা এলআইসি নিয়ে নিল। মানে এখানে আর কোনো প্রিমিয়াম দিতে হচ্ছে না, পলিসি হোল্ডারের ডেথের পর আর কোনো প্রিমিয়াম দিতে হচ্ছে না, কোনো প্রিমিয়াম দেওয়ার বার্ডেন নেই। এটা আপনি 3 নম্বর গ্যারান্টি করতে পারেন। আর 4 নম্বর গ্যারান্টি যেটা সবচেয়ে সেনসিটিভ, যেটাকে আমরা বলি না যে সবচেয়ে বেশি মানবিক, সেটা হচ্ছে বাবা প্ল্যান করেছিলেন যে ম্যাচুরিটিতে বা 17 বছর পরে এই একটা লামসাম টাকা সেটা সন্তানের পড়াশোনার জন্য কাজে লাগবে। তো সন্তানের পড়াশোনার জন্য যদি কাজে লাগে, বাবা তো আজ নেই, কিন্তু মাঝের সময়টায় তার পড়াশোনার জন্য যে দৈনন্দিন ব্যাকআপ, তার জন্য তো একটা মানিটারি অ্যাসিস্ট্যান্সের দরকার, সে বেঁচে থাকে সেগুলো চালিয়ে দিতে। এলআইসি কিন্তু কতটা মানবিক, যে পলিসিটি ছিল 10 লাখ, 10 লাখ টাকা 10% মানে কত হচ্ছে 1 লক্ষ টাকা। ওই 1 লক্ষ টাকা করে প্রত্যেক বছর স্টাইপেন্ড বাবা অবর্তমানের পরবর্তী বছর থেকে
পলিসিটা ম্যাচিওর করার আগের বছর পর্যন্ত প্রত্যেক বছর 1,00,000 টাকা সাম অ্যাসিওরে 10% করে দিতে স্টাইপেন্ড হিসেবে, ইনকাম বেনিফিট হিসেবে ফ্যামিলির হাতে তুলে দেবে। একদমই মানে টোটাল সার্কেলটা কমপ্লিট হলো। শুধু একটা প্ল্যান করা নয়, প্ল্যানটা এক্সিকিউট করা এবং প্ল্যানটা টোটাল প্ল্যানিং হওয়াটা গুরুত্বপূর্ণ। এলআইসির এই জীবন লক্ষ্য প্ল্যান সব দিক দিয়ে আমাদের কোনো চয়েস নেই, কিন্তু বাড়িতে যদি আমাদের নাবালক শিশু সন্তান থাকে সেক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে কোনো চয়েস থাকা উচিত না। একমাত্র কর্তব্য থাকা উচিত, যেমন ভাবে তার দৈনন্দিন ভরণ পোষণ পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ, একই রকম ভাবে ব্যাকআপ একটা প্ল্যান হিসেবে মানে জীবন লক্ষ্য একটা পলিসি অবশ্যই থাকতে হবে। একদমই শান্তনুবাবু যেটা বলতে চাইছেন যে জীবন লক্ষ্য প্ল্যান, সে যে বেঁচে থাকা অবস্থায় এবং তার যদি শিশু থাকে তার 18 বছরের নিচে, তো তার জন্য অবশ্যই জীবন লক্ষ্য প্ল্যান একটা করে রাখা দরকার, কারণ তার অ্যাবসেন্সেও যাতে তার কিছুটা পূরণ করতে পারে সেটা এলআইসি করতে পারবে। একদমই তাই। আমরা এই বিষয় নিয়ে আরো একটু আলোচনা করব। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জীবন মানেই জীবন বীমা। Life is beautiful but uncertain. What happens to your family if something happens to you? With LIC, you don't just invest, you protect your family's future. Call me today 9903037249. Secure your families tomorrow. ফিরে এলাম বিরতির পর। আমরা আমাদের পরবর্তী আলোচনায় ফিরে যাব। শান্তনুবাবু, আপনি খুব সুন্দরভাবে জীবন লক্ষ্যর বিষয়টা ব্যাখ্যা করলেন। আমরা জীবন লক্ষ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের নিচে স্ক্রলে আপনারা জানাবেন, এবং আমাদের ওখানে ইমেল আইডি আছে নিচে দেখবেন, তো ইমেল আইডিতেও আপনারা প্রশ্ন পাঠাতে পারেন, এবং আমাদের ওখানে ফোন নাম্বারও রয়েছে। যদি প্রয়োজন মনে করেন এই বিষয় নিয়ে, জীবন লক্ষ্য বিষয় নিয়ে আপনারা কিছু আরও ডিটেলস জানতে চান, তো আমরা সেখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। ফোন করলেও আমরা সেই আনসার আমরা দেব। শান্তনুবাবু, আমরা জীবন লক্ষ্য নিয়ে আলোচনা করলাম, আপনি আমাদের অনেকটাই আজকে সময় দিয়েছেন। তো এত সুন্দর একটা পলিসি রয়েছে, সেই ক্ষেত্রে ভারতবর্ষের অধিকাংশ মানুষ এখনো পিছিয়ে রয়েছে, মানে এই পলিসির আওতায় নেই। তো সেটা আমি মনে করবো যে কি কারণ হতে পারে? দেখুন, শুধু জীবন লক্ষ্য পলিসি বলে না, ওভারঅল ইন্স্যুরেন্স সম্বন্ধে মানুষের সেই অ্যাওয়ারনেসটা কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের মতো একটা দেশে নেই। এখনো আমাদের এলআইসি এজেন্টরা যখন কোনো মানুষকে পলিসির জন্য বলেন, তারা কিন্তু মানে কি বলবো, সবচেয়ে বেশি নেগলেক্ট করেন কিন্তু এলআইসি এজেন্টদের। একদম সহজে তাদের পরিসরে তাদের এজেন্টদের ঢুকতে দেন না, যে বিভিন্ন কারণ থাকতে পারে, বা ওভারঅল ইন্স্যুরেন্স সম্বন্ধে মানুষের মধ্যে একটা নেগেটিভ একটা ধারণা আছে। কিন্তু আপনি যদি বলেন কেন এটা থেকে উত্তরণের কি কারণ, সেটা কিন্তু খুব বড় একটা আলোচনা। আজকে এই স্বল্প সময়ের মধ্যে হয়তো আলোচনাটা সম্ভব নয়। যদি আপনি ভবিষ্যতে কোনো এই ধরনের এপিসোড একটা অ্যারেঞ্জ করতে পারেন, আমরা বিশদে অন্তত ওই বিষয়ের উপর আলোচনা করব, যেটা খুব জরুরি। কারণ দেখুন, আমি চাই বা না চাই, আমার যেটা রিস্ক, আমার যেটা ঝুঁকি সেটা আসবে, এবং তার ইম্প্যাক্ট আমার ফ্যামিলিকে ভোগ করতে হবে। তার চেয়ে বেটার আমরা যে ওই জিনিসটাকে ফেস করে আমার পছন্দ না হলেও সেই জিনিসটা শোনা, এবং শুনে যদি আমার প্রয়োজনে লাগে সেটা কাজে লাগানো, এটা বুদ্ধিমানের কাজ। তবে হ্যাঁ, সব কিছু আমরা জনগণের উপরে দোষ দিয়ে ছেড়ে দিতে পারি না, আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে। হয়তো আমরা আমাদের যেটা কর্তব্য দায়িত্ব সেটা হয়তো পালন করতে পারছি না। তবে আপনাকে এই জন্য ধন্যবাদ যে আপনি অন্তত আমাদের সেই সুযোগটা করে দিচ্ছেন, সেই প্ল্যাটফর্মটা দিচ্ছেন। আমরা প্রচুর মানুষের কাছে অনলাইনের মাধ্যমে আমরা যেতে পারছি। মানে একসঙ্গে আমি যদি আমি সকালে বেরোই, আমি 10টা লোককে ভিজিট করলাম, সেক্ষেত্রে তাদেরকে বলতে পারবো। কিন্তু এটা অনলাইন এমন একটা সুযোগ যেখানে আমরা একসঙ্গে কয়েক লক্ষ মানুষের কাছে যেতে পারছি, এবং তাদের কাছে ইন্স্যুরেন্সের যে ভূমিকাটা সেটা তুলে ধরতে পারছি। হয়তো এরপরেও তাদের কোনো প্রশ্ন থাকতে পারে, তো কোনো অসুবিধা নেই, আমরা আছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা স্বচ্ছন্দে সেই প্রশ্নগুলো করতে পারেন, সেইগুলো আমাদের সাধ্যমতো আমরা উত্তর দেবো। তবে একটাই আপনাদের কাছে অনুরোধ, এড়িয়ে যাবেন না দয়া করে। ইন্স্যুরেন্সে এজেন্ট কখনো যদি আপনাদের অ্যাপ্রোচ করেন, আপনারা শুনবেন, তারপরে ডিসিশন নেন, কিন্তু
না শুনেই তাকে ফিরিয়ে দেবেন না। একদমই শান্তনুবাবু যেটা বললেন, এলআইসির অনেক গুরুত্ব রয়েছে। যখন আপনার কাছে কেউ গেল বা আপনি এটা শুনছেন, যদি আপনার কিছু প্রশ্ন থাকে অবশ্যই এখানে জানাবেন, আমরা আমাদের অফিসারের সঙ্গে কথা বলে আপনাদের উপযুক্ত আমরা উত্তর দেব। এবং যদি কোনো এজেন্ট আপনার কাছে যান, অবশ্যই আপনি আগে শুনুন বা বিষয়টা, এবং কি কি এর সুবিধা রয়েছে, এর গুণাগুণ কি কি রয়েছে, এবং এটা কতটা প্রয়োজন রয়েছে, তারপরেই কিন্তু আপনি ডিসিশন নেবেন। আপনার সিদ্ধান্ত আপনারই। আপনি কিভাবে লাইফটাকে চুজ করবেন সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করছে। একদমই তাই। আমরা এই অনুষ্ঠান আজকে এখানে শেষ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন আছে তো আপনারা জানাবেনই। আমরা আমাদের পরবর্তী এপিসোডও আপনাকে নেব, আর এবং এটা আমরা চাইছি এটা আমরা ধারাবাহিকভাবে যদি করতে পারি, যদি আপনি একটু আমাদের সময় দেন। একদমই। আজকের মতো আমরা জীবন মানে জীবন বীমার অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে আপনারা দেখবেন ঠিক আগামী সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে। নমস্কার।